নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। চাকরিতে প্রমোশন, বহু ব্যক্তি আছেন যারা নিজের কর্মক্ষেত্রে খুবই দায়িত্ব অনুসারে কাজ করার পরেও কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে পারছেন না বা বেতন বৃদ্ধি হচ্ছে না। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। মানুষ বিভিন্ন উপায় উপার্জনের দ্বারা নিজের বা পরিবারের জীবন ধারণ করে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মানুষকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই প্রতিযোগিতায় জিততে হলে ভালো একজন গুরু বা জ্যোতিষীর পরামর্শ বিশেষ আবশ্যক হবে। ভালো জ্যোতিষ মানুষের সময় পরিস্থিতি বিচার করে সৎ পরামর্শ দিয়ে মানুষকে সাংসারিক অনটন বা বিপদগ্রস্ত হতে শান্তির আলো দেখাতে পারে। কিন্তু অনেকে আছেন যারা নিজের জন্ম ও তারিখ সময় জানেন না। এর জন্য আমরা সেই ব্যক্তিদের পেশা বা ব্যবসার মাধ্যমে কিছুটা উন্নতি সাধনের পরামর্শ উল্লেখ করে থাকি। আশা করি এইসব উপায় বিচারের নিশ্চয়ই অনেকটা লাভবান হবেন। কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে পারছেন না বা বেতন বৃদ্ধি হচ্ছে না, তার জন্য কি করবেন? ডান হাতের অনামিকা আঙুলে বার্নিশ চুনি 4 থেকে 6 রতি ধারণ করবেন। প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে উৎসর্গ করে প্রণাম করবেন। 2 নম্বর, যে ব্যক্তিরা ডাক্তারি পেশায় রয়েছেন কিন্তু ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও পেশায় সেই রকম সুবিধে পাচ্ছেন না, তারা কি করবেন? তারা ডান হাতের অনামিকাতে বার্নিশ চুনি 4 থেকে 6 রতি ধারণ করবেন। 3 নম্বর, যারা ওকালতি পেশায় কোনো রকম সুবিধা করতে পারছেন না, তারা কি করবেন? তাদের জন্য ডান হাতের কনিষ্ঠায় 6 থেকে 7 রতি পান্না ধারণ করবেন এবং প্রতি বুধবার কলা গাছে জল দেবেন। সঙ্গে প্রতি বুধবার সবুজ সুতো হাতে কবজিতে ধারণ করতে পারেন। 4 নম্বর, খাদ্যদ্রব্য ব্যবসায়ী যে সকল ব্যক্তিরা খাদ্যদ্রব্যর ব্যবসা করেন, যেমন মুদিখানা, বেকারি প্রভৃতি ব্যবসা করেন, কিন্তু ব্যবসায় বিশেষ উন্নতি হচ্ছে না, তারা কি করবেন? তারা ডান হাতে তর্জনীতে পিতপোকরাজ 4 থেকে 5 রতি অথবা গোল্ডেন টোপাস 15 থেকে 16 রতি ধারণ করতে পারেন। এর সাথে প্রতি বৃহস্পতিবার এছাড়াও প্রতি বৃহস্পতিবার কলা গাছে জল দেবেন এবং গুড় ও ছোলা কোনো লাল রঙের গরুকে খাওয়াবেন। 5 নম্বর, বস্ত্র ব্যবসায়ী যেসব ব্যক্তিরা বিভিন্ন বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত অথচ ব্যবসায় বিশেষ উন্নতি করতে পারছেন না, তারা কি করবেন? যদি শাড়ি, হুঁশিয়ারি, শিশুদের পোশাক বিক্রেতা হন, তবে ডান হাতের তর্জনীতে 4 থেকে 6 রতি পিতপোকরাজ ধারণ করবেন অথবা গোল্ডেন টোপাস 15 থেকে 16 রতি ধারণ করতে পারেন। 6 নম্বর, আর যদি পুরুষ মহিলাদের পোশাকের রেডিমেড ব্যবসায়ী হন, তবে হলুদ জারকান 5 থেকে 6 রতি মধ্যমাতে ধারণ করবেন। যদি সুতা বা থান ব্যবসায়ী হন, তবে ডান হাতে তর্জনীতে 4 থেকে 5 রতি পিতপোকরাজ অথবা 15 থেকে 16 রতি গোল্ডেন টোপাস সঙ্গে 10 থেকে 12 রতি মুক্ত বিশেষ ফলদায়ক হবে। 7 নম্বর, গৃহ নির্মাণ ব্যবসায়ী যে ব্যক্তিরা গৃহ নির্মাণের কাজে যুক্ত আছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি করতে পারছেন না, তারা কি করবেন? যে ব্যক্তিরা গৃহ নির্মাণের কাজে যুক্ত বা গৃহ নির্মাণ সামগ্রী বিক্রয় করেন, তারা 10 থেকে 12 রতি রক্ত প্রবাল ধারণ করবেন। 8 নম্বর, যারা হার্ডওয়্যার বা স্যানিটারি বা ফিটিং সংক্রান্ত ব্যবসা করেন, তারা 3 থেকে 4 রতি নীলা ধারণ করবেন। 9 নম্বর, যারা বাড়ি জমি দালালি করেন, তারা 8 থেকে 10 রতি রক্তপ্রবাল ধারণ করতে পারেন। দালালির ব্যবসা বহু লোক আছেন ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমসময় সাধন করেন এবং বিনিময় একটা লাভাংশ পান। এই ধরনের ব্যবসায়ীদের দালাল বা ব্রোকার বলে বলা হয়। যারা এই ব্যবসা করছেন কিন্তু কোনো ভালো ফল পাচ্ছেন না, তারা কি করবেন? এই দালালির ব্যবসা করার ব্যক্তিরা ডান হাতের কনিষ্ঠেতে
পান্না 4 থেকে 6 রতি ব্যবহার করতে পারেন। প্রতি বুধবার শ্রী শ্রী গণেশের পুজো করবেন। 10 নম্বর, বিউটি পার্লার সেলুন ব্যবসা। যে সকল মহিলারা বিউটি পার্লার চালান বা যে সকল পুরুষ সেলুন বা বিউটি পার্লারের ব্যবসা করেন অথচ ব্যবসায় ভালোভাবে চলছে না, তারা কি করবেন? যিনি সেলুন বা বিউটি পার্লারের মালিক, তিনি ডান হাতে অনামিকাতে 10 থেকে 12 রতি ওজনের মুক্তো ধারণ করবেন। যিনি মহিলা বিউটিশিয়ান, তিনি ডান হাতের মধ্যমাতে একটি সাদা জারকান 4 থেকে 6 রতি এবং বাম হাতে অনামিকাতে 10 থেকে 12 রতি একটি মুক্তো ধারণ করতে পারেন। 11 নম্বর, যারা গাড়ির ব্যবসায়ী। আমাদের সমাজে 2 রকম গাড়ির ব্যবসায়ী আছে। এক প্রকারের নিজের গাড়ির ব্যবসা আর এক প্রকার অন্যের গাড়ি ভাড়াতে চালিয়ে ব্যবসা করেন, যেমন ট্রাভেলস বা ট্রান্সপোর্ট মালিক। এইসব ব্যবসায়ী লোক অন্যের গাড়িও ভাড়াতে খাটান। এই ব্যবসার লাভবান না হলে কি করবেন? নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও যদি লাভবান হতে না পারেন, তাহলে ডান হাতের কনিষ্ঠাতে 3-4 রতি একটি ক্যাটসাই ধারণ করবেন। প্রতি শনিবার শনি মন্দিরে আতপ চাল, কালো তিল, লাল বাতাসা দিয়ে পুজো করবেন। দ্বিতীয় জন, ট্রাভেলস বা ট্রান্সপোর্টের ব্যবসা ভালো না চললে ডান হাতের অনামিকাতে 10 থেকে 12 রতি মুক্ত এবং কনিষ্ঠতে 3 থেকে 4 রতি ক্যাটসাই ধারণ করতে পারেন। যদি ফ্যাশন বা শখের বশে আংটি পরেন, তবে সাধারণ কিছু পাথর আছে, যেমন ফিরোজা বা জেড পরা যেতে পারে, যার প্রবল জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব নেই, কিন্তু গ্রহের অশুভ প্রভাব কাটাতে বা ভাগ্য উন্নয়নের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে। আজ এই পর্যন্ত। এইরকম গ্রহ সংক্রান্ত বিষয়ে আরো জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।